তো যে মানি ট্র্যাপ ব্যাংক আপনাকে কিভাবে বোকা বানায় দেখুন চলুন। ধরুন আপনার 30 লক্ষ টাকা হোম লোনের প্রয়োজন। আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে আপনি 30 লক্ষ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করলেন। আমি ধরে দিচ্ছি রেট অফ ইন্টারেস্ট 8.5%। 8.5% আপনি লোনের জন্য গেলেন এবং গিয়ে বললেন যে আমার 10 বছরের জন্য আমি লোন নেব। এবার যখন আমি 10 বছরের জন্য বললেন, সঙ্গে সঙ্গে ইএমআই ক্যালকুলেশন করা হলো, দেখা গেল আপনার 10 বছরের প্রত্যেক মাসে ইএমআই যাচ্ছে 37,196, ধরুন 37,000 যাচ্ছে। এরকম 10 বছর পর দেখা গেল আপনার টোটাল সুদ যেটা দিতে হচ্ছে প্রায় 14,63,000, আর আসল কত হচ্ছে 30 লক্ষ। এই সব মিলিয়ে টোটাল আপনার সুদ আসল মিলিয়ে দেওয়া হচ্ছে 44,63,000। এবার আপনি দেখলেন টাকাটা এত বেশি, তখন ব্যাংক থেকে আপনাকে বলা হলো কোনো ব্যাপার নয় স্যার, আপনি এই টাকাটা আরও কম করতে পারেন, আপনি এই ইএমআই পরিমাণটা কম করতে পারেন, আপনি এটা একটা প্ল্যান নিন 30 বছরের জন্য, এটা 23,000 টাকাতে চলে আসবেন। আপনি ভাবলেন সত্যি তো, কোথা 37,000 এত বেশি, সত্যি দেওয়া আমার পক্ষে চাপ হয়ে যাবে, তাহলে আমি 30 বছর জন্য নিই এবং আমার 23,000 টাকাতেই হয়ে যাচ্ছে, 14,000 টাকা কম, মানে এটা অনেক সেভ হয়ে যাচ্ছে। আপনার টোটাল 30 লক্ষ তো প্রিন্সিপাল ছিল, আপনাকে সুদ জমা করতে হচ্ছে প্রায় 53 লাখ। কিভাবে এইখানে আপনাকে বোকা বানানো হলো দেখুন। প্রথম কথা, আপনি 10 বছরে কত টাকা সুদ দিচ্ছিলেন? প্রায় 14,63,000, আমি ধরলাম 14 লক্ষ। ভাবুন তাহলে এখানে 3 গুণ সময়, সুদও হওয়া উচিত 3 গুণ সময়। এখানে 14.63, 14 3 42, 14 4 56, প্রায় 4 গুণ।